ফটোগ্রাফি। একটা সময় এই শব্দটা অহরহ শোনা না গেলেও বর্তমানে হরহামেশায় মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে এই শব্দটি, যাদের ক্লিকে অবতীর্ণ হয় নানা সুখ, দুঃখ কিংবা রোমান্টিকতার ছোঁয়া। ক্যামেরার পেছনে কাজ করে যারা মানুষের গল্প তুলে ধরেন, আজ আমরা তুলে ধরতে চাই তাদের গল্প। আমি সাইদুল লতিফ সাকিব। আমি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে LLB করছি। সাথে আমি প্রফেশনালি একজন ফটোগ্রাফার, আর 2017 থেকে কাজ করছি। সামনেও আরও কাজ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আচ্ছা, এই ক্যামেরা জগতে আসার পেছনের রহস্যটা যদি এমনি কাহিনীটা যদি আমরা জানতে পারতাম। ক্যামেরা জগতে আসা মূলত আমার ছোটোবেলা থেকেই ক্যামেরা, ছবি তোলা এগুলাতেই আমার অনেক বেশি শখ ছিল। আমার ছোটোবেলায় আমার বাসায় একটা ক্যামেরা ছিল। ওই ক্যামেরাটাকে আমি ইউজ করতাম। আমি বিভিন্ন ছবি তুলতাম আমার নিজের মতো করে। আমি তখন আসলে কিছু বুঝতাম না যে আসলে এই ছবি তোলাতে একটা শখ থাকে, এই ছবি তোলা নিয়ে মানুষ ইনকাম করতে পারে, এই ছবি তোলা নিয়ে একটা সম্পূর্ণ ভিন্ন ক্যারিয়ার হতে পারে। আমি জানতাম না, জাস্ট ছবি তুলতাম, র্যান্ডম গাছের ছবি তুলতাম, ফুলের ছবি তুলতাম, কোথাও ঘুরতে গেলে ওই ঘোরার স্মৃতিগুলো রাখার জন্য আমি ওই ছবিগুলো তুলতাম। পরে এই হিসাবে আমি আস্তে আস্তে একটা ইনসিডেন্ট হওয়ার পর আমার ক্যামেরাটা আমার কাছে আসছিল না, বাট আমার কাছে আমার শখটা থেকে যায় ছবি তোলার। আপনাদের ক্যামেরার ফুটেজগুলো এত সুন্দর হওয়ার রহস্য? ক্যামেরার ফুটেজ সুন্দর হওয়ার রহস্য আসলে এখানে পিছনে কোনো রহস্য নাই। সবাই, আমি মনে করি প্রত্যেকটা আর্টই সুন্দর। আপনি একটা ছবি আঁকছেন, আপনার ওই ছবিটাও সুন্দর। আপনার আঁকা, আমি একটা ছবি তুলছি, ওইটাও সুন্দর। হয়তো আমার তোলার স্টাইল ডিফারেন্ট, আপনার তোলার স্টাইল ডিফারেন্ট, জাস্ট এইভাবে। কিন্তু আমি বলবো না যে আমারটা আহামরি সুন্দর, বাট আমি চেষ্টা করি সুন্দর করার জন্য। বাট আমরা আপনাকে একজন নেচার ফটোগ্রাফার, স্ট্রিট ফটোগ্রাফার হিসেবে চিনি। তাহলে এই ক্ষেত্রে আপনার কোন দিকে ট্রাকশনটা বেশি? ওয়েডিং ফটোগ্রাফি অ্যান্ড আমার প্রোডাকশন হাউসের কাজটা মেনলি আমি আমার ইনকামের জন্য করি। তো আমার শখটা হচ্ছে আমি যে স্টোরি টেলার হিসাবে আমি নিজেকে পরিচয় দিই। আপনি যদি আমার ছবিগুলো দেখেন, আপনি বুঝতে পারবেন আমার প্রত্যেক ছবিতে একজন হিউম্যান এলিমেন্ট থাকে, বা কোনো একটা এমন সাবজেক্ট থাকে যেটা একটা অবজেক্টের মাধ্যমে একটা স্টোরি টেল করার চেষ্টা করে। যেমন আমি কিছু ছবি দেখাতে পারি যে ছবিটা আপনি বুঝতে পারবেন এই ছবিটা আসলে একটা স্টোরি মিন করতেছে। এই ছবি দিয়ে আপনি বুঝবেন হ্যাঁ এখানে এই স্টোরিটা বলতেছে। তো এই ছবিটাই আমি মেনলি করি। যেমন ডকুমেন্টারির ক্ষেত্রেও আমি স্টোরি টেলিং করার চেষ্টা করি। একজন মানুষের লাইফ, যেটাকে বলে লাইফস্টাইল, সে ধরেন আমি কক্সবাজারের কোস্টাল এরিয়ার মানুষজন যারা আসলে ফিশারিজ কাজ করে, যারা এই যে মাছ ধরে নিজের জীবন যাপন করছে, এইগুলো আমি স্টোরি টেল করার ট্রাই করি। আচ্ছা, না আমি এখানে আসার আগে আপনাকে নিয়ে একটু রিসার্চ করেছিলাম, আপনার তোলা বিভিন্ন ছবি দেখেছি আমি। 5ই আগস্ট যে ভালো একটা অবদান রেখেছেন, আপনার ক্যামেরার মাধ্যমে আপনি আন্দোলনটাকে ফুটাই তুলতে চেষ্টা করেছেন, এই সম্পর্কে যদি কিছু বলতেন। একজন ফটোগ্রাফারের মেইন কাজটা হচ্ছে রিভলিউশন ধরে রাখা। সে শুধু যদি সে মানুষের ছবি তুলে বা নেচারের ছবি তুলে, সে আসলে কীভাবে একজন ফটোগ্রাফার হয় আমি জানি না। তার থেকে রেভলিউশন ধরে রাখতে হবে, তার থেকে তার দেশের ইতিহাস স্মৃতি ধরে রাখতে হবে। এটা আমার জন্য এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা ইতিহাস, নতুনভাবে সৃষ্টি হয়েছে, রিস্টার্ট বলা যায়। সো আমার ইচ্ছা করছে আমিও নিয়ে সাথে যাই। অ্যান্ড আমি যেহেতু একজন ফটোগ্রাফার, সো আমি জানি একটা ছবি 100 লিখা আপনার যে কথা বলতে পারবে না, একটা ছবি কিন্তু আপনার 1000 ওয়ার্ডের একটা লিখা বলে দিতে পারবে, আপনি একটা স্টোরি বলতে পারবে। তো আমি চাইছি আমার ছবি এবং ভিডিওর মাধ্যমে ইন্সপায়ার করা, যে যেটা রং হচ্ছে যেটা রং, যেটা রাইট হচ্ছে যেটা রাইট। সো আমি জুলাইয়ের অভ্যুত্থানে আমার ক্যামেরা দিয়ে এইভাবে অবদান রাখার চেষ্টা করছি। আচ্ছা, যে আপনি শুরুর দিকে বললেন আপনি LLB-তে ইন্টারন্যাশনাল LLB নিয়ে পড়ছেন, তাহলে আপনি তো চাইলেই আপনি ফটোগ্রাফি নিয়ে পড়তে পারতেন, যেহেতু এটা পেশা হিসাবে নিয়েছেন। না, আমার পেশা যা, আমার এডুকেশন তা হবে এমন কোনো কথা নাই। আমি ফটোগ্রাফি করে আমি LLB, আমি একজন অ্যাডভোকেট হতে পারি, এটাতে কোনো ডিফারেন্স কিছু নেই। আমি অ্যাডভোকেট হয়ে আমি ফটোগ্রাফার, আমি একজন ম্যাজিস্ট্রেট হয়ে আমি একজন ফটোগ্রাফার হতে পারি, আমি প্রধানমন্ত্রী হয়েও ফটোগ্রাফার হতে পারি। ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। যাত্রা শুরু হয় 2018 সাল থেকে।
আচ্ছা, এটা কি কোথাও প্রশিক্ষণ নেওয়া হয়েছিল? আমি প্রশিক্ষণ বলতে আমার একটা টিচার ছিল চিটাগাংয়ের, উনি আমার টুকটাক প্রশিক্ষণ দিয়েছিল ওইখান থেকেই। আচ্ছা, মানে ফটোগ্রাফি সম্পর্কে আগে তো কোনো ধারণা ছিল না? আগে ধারণা বলতে আমার কাজিনের একটা ক্যামেরা ছিল প্রথমে, ওই ক্যামেরা থেকে আমার এমনি জাস্ট বেসিক্যালি যেগুলো জানার ওগুলো ক্যামেরা হাতে শিখছিলাম এতটুকু। এরপর আমার ক্যামেরার প্রতি আমি যখন বের হই, আমি ওই ক্যামেরা নিয়ে যখন বিভিন্ন ধরনের ছবি তুলি, ভিডিও তুলি, আমার নিজেরই ভালো লাগতো। তখন আমার একটা মাথায় একটা আমি একটু মানে ফটোগ্রাফির নেশাতে মানে ফটোগ্রাফি করবো ওইরকম ইয়াতে ঢুকেছি। এটা কি আপনি শখ হিসাবে নিয়েছিলেন না অবশ্যই পেশা এটা হিসাবে? আমি শখ হিসাবে নিয়েছিলাম। ছবি তোলেন, আপনার ছবিগুলো আমি এখানে আসার আগে অনেক দেখেছি, খুব সুন্দর ছবি, খুব সুন্দরভাবে আপনি ছবিগুলো ফুটাই তোলেন, আপনার ছবিগুলো কথা বলে। এর পেছনে কি কোনো রহস্য আছে? এর পেছনে রহস্য বলতে আমি যখন আমি কোনো একটা ধরেন আমি কোনো ট্রাভেলে গেলাম, কোনো একটা মানে যে কোনো সময় বা হাঁটতেছিলাম কোনো জায়গায় ছিলাম, তখন আমি দেখছিলাম আমার সামনে কোনো একটা মুভমেন্ট, মানে ওই মুভমেন্টটা আমি মনে হচ্ছে যে কি এই ছবিটা দিয়ে অনেক কিছু মানে প্রশ্ন আছে, মানে অনেক কিছু প্রশ্ন থাকতে পারে, যেটার জন্য আমি ওই ছবিটা বা ওই ভিডিওটা করি। তখন কেমন স্বপ্ন দেখেন এই ফটোগ্রাফি নিয়ে? ফিউচারে কি কোনো প্ল্যান আছে? ফিউচার বলতে এটা আমার ধারাবাহিকভাবে রাখার প্ল্যান আছে। পুরো বাংলাদেশ 64 জেলার ঘোরার, তারপর সব কিছু মিলিয়ে 64 জেলার 64টা ভিডিও মেক করে 64টা ভিডিও আপলোড করার। এরপর আস্তে আস্তে ধরেন যখন বাংলাদেশের ট্যুরটা শেষ হবে, আমার বাইরে আস্তে আস্তে ইচ্ছা আছে। আচ্ছা, আপনি তো বলছিলেন আপনি ট্রাভেল ব্লগার। এই যে ট্রাভেল করতে গিয়ে কখনো কি এমন কোনো মোমেন্ট আপনার ক্যামেরা বন্দী হয়েছে যেটা খুব স্মরণীয়, যেটা আজকে আপনি আমাদের সাথে শেয়ার করতে চান? এটা আমি আপনাকে একটু আগেই বলছিলাম, আমি একটা লং ট্রিপ বেরিয়েছিলাম। এটা হচ্ছে আপনার 11 দিনের একটা ট্যুর ছিল, আপনার বরিশাল কুয়াকাটার একটা ট্যুরের। ওইখানে আমি আপনার চাঁদপুরের একটা ফেরিঘাটে আপনার যেটা মেঘনা নদী বলে ওইটাতে একটা বাবা আর ছেলে একটা নৌকা দিয়ে মাছ ধরতেছি। তো ছেলেটা ছিল অনেক পিচ্ছি। তো আমার মাথায় প্রশ্ন থাকছে যে এরকম একটা পিচ্ছি ছেলে ওর বাবার সাথে হয়তো পারিবারিক কোনো কিছু সমস্যার কারণে তো একটু পিচ্ছি একটা ছেলে মাছ ধরতে আসছে। তো আমি বলছিলাম এই মোমেন্টটা আমি যদি তুলে ধরতে পারি তাহলে ভালো হয়। তো আমি ওই ভিডিওটা করছিলাম, ওই ভিডিওটা আমি সুন্দর করে আমার পেজ আপলোড করছিলাম। তো ওই ভিডিওটা আমার প্রায় আপনার পুরা বাংলাদেশ সব জায়গায় মানে ছড়ে গেছিলো। আর এমনকি আপনার বাইরেও কলকাতার আপনার কলকাতা পর্যন্ত যায় আপনার যেগুলো ভিডিও ওই তো গেছিলো। ওইটি আমার স্মরণীয় হয়ে থাকবে আমার ট্রাভেলের ইয়ের মধ্যে। ক্যামেরার সাথে যাত্রাটা আসলে আমার হাতে যখন মুঠোফোন ছিল তখন থেকে আমরা ছবি তুলতাম। আমি ইন্টারেস্টিং কিছু দেখলে ছবি তুলতাম, যে কোনো কিছু দেখলে আমি ছবি তুলতাম। তো ওইখান থেকে আমার বন্ধুবান্ধবরা আমাকে উৎসাহ করে যে কি তোমার তোলা ছবি খুব ভালো হয়। তো আসলে এরপর থেকে চিন্তা করলাম আসলে একটু ফটোগ্রাফির দিকে আগাই। 15 সাল থেকে আমি ক্যামেরা কিনি এবং ছবি তুলি, কিন্তু আসলে আমি পুরোপুরি ফটোগ্রাফিতে ঢুকে যাই হচ্ছে কি 17 সালে। এই যে আপনাদের তোলা যে ফুটেজগুলা এত সুন্দর হওয়ার রিজন কি? আসলে আমরা তো আলোকচিত্র শিল্পী, আমরা সাধারণ 10 জনের সাথে আমাদের চোখে একটু ভিন্নতা দেখি। আমরা একটা ছবি তোলার সময় আমাদের সম্পূর্ণ শৈল্পিকতা দিয়ে ছবিটা তুলি। তো সেই ক্ষেত্রে আমাদের ছবি তোলাটা একটু অন্যদের চাইতে ভিন্ন এবং একটু সুন্দর হতে পারে। আপনার কাজগুলো সবসময় এক কেন্দ্রিক হয় না, আপনার কাজগুলো দেখলাম স্টোরি টেলিং টাইপস। এই ক্ষেত্রে কিছু কি বলতে চান? আসলে আমি শুরুর দিকে যখন আমরা অ্যামাচার ছিলাম সব রকম ছবি তুলতাম, সুন্দর দৃশ্য ছবি তুলতাম বা যে কোনো কিছু তুলতাম। এখন আমি যখন ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করি, ফটোগ্রাফির উপরে আমি যখন আস্তে আস্তে পড়াশোনার উপরে যাই, বেসিক অ্যাডভান্টেজ, এরপরে হচ্ছে কি স্টোরি টেলিং পড়ি, তখন আমার ছবি তোলার পরিবর্তন আসতেছে, চোখে দেখার পরিবর্তন আসতেছে। এখন মনে হয় যে কি স্টোরি টেলিংই ছবি তোলা উচিত আমার। কখনো কি ছবি তুলতে গিয়ে বাধার শিকার হয়েছেন বা ট্রলের শিকার এই টাইপের কোনো কিছু? হ্যাঁ, এটা প্রতিনিয়তই হতে হয়। কক্সবাজারে বা বাংলাদেশে ছবি তুলতে গেলেই আপনার অনেক জায়গায় বাধার শিকার হতে হয়। এজ এ ফটো জার্নালিস্ট হিসেবে, তারপরে এজ এ ফটোগ্রাফার হিসেবে প্রতিনিয়তই বাধার শিকার হতে হয়। এই ফটোগ্রাফি লাইফটা নিয়ে ফিউচারে কি কোনো স্বপ্ন দেখেন, কিছু করার ইচ্ছা আছে?
আসলে স্বপ্নটা পরিবর্তনশীল হয়েছে আমার কাছে। আমি একটা সময় স্বপ্ন দেখতাম আমি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অ্যাওয়ার্ড পাবো। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ওয়ার্ল্ডে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে ফটোগ্রাফি নিয়ে, অ্যাওয়ার্ড, তারপর এক্সিবিশন, অনেকগুলো প্ল্যাটফর্মে। কিন্তু এখান থেকে কোনো একটা প্ল্যাটফর্মে অ্যাওয়ার্ড পাবো। তবে এখন স্বপ্ন দেখি আমার তোলা ছবি মানুষের কল্যাণে আসুক, জাতির কল্যাণে আসুক, এটাই স্বপ্ন দেখি আমি। আমি প্রথম দিকে হচ্ছে একজন এডিটর ছিলাম আর কি, মানে আমি ভিডিও এডিট করতাম, ফ্রিল্যান্স ভিডিও এডিটর ছিলাম। তো এডিট থেকে হচ্ছে দেখতাম সবার ভিডিও যখন আমার কাছে আসতো তখন আমারও ইচ্ছা জাগতো আর কি যে আমি ক্যামেরা ধরবো, আমি ক্যামেরা ভিডিও করব, এদের মতো ভিডিও করব। তো ওই জার্নি থেকে স্টার্ট আর কি, একটা এডিটর লাইফ থেকে সিনেমাটোগ্রাফার লাইফে আসা। আপনি গতানুগতিক কাজের বাইরে কিছু কাজ করেন, সেগুলো হলো রিলিজিয়াস ফেস্টিভ্যাল জাতীয় কাজগুলো করেন। এগুলা আপনার দর্শকেরা খুব বেশি সাড়া পায় না? আমাদের এই আশেপাশে তো বিভিন্ন ধরনের ক্রিয়েটর আছে আর কি, যারা বিভিন্ন ধরনের তাদের কন্টেন্ট মেক করছে, কিন্তু আমি শুরু থেকেই চেয়েছিলাম মানে ভিন্ন ধর্মী কোনো কন্টেন্ট নিয়ে আমি নিজের স্টাইলে কাজ করব। আসলে আমি বেসিক্যালি চেয়েছিলাম হচ্ছে মানুষের সাথে মেশে কাজ করতে আর কি, মানে সবার সাথে হেসে খেলে তারপর তাদের মুহূর্তগুলো আমি নিজেও অনুভব করে কাজ করব। মানে তার দিকে দেখি কক্সবাজারে ফেস্টিভ্যাল কেন্দ্রিক কাজের সময় হচ্ছে সব মানুষকে একজোড়ো পাওয়া যায় আর কি, যে ধর্মেরই ফেস্টিভ্যাল হোক না কেন তাদের মুমেন্টগুলো ক্যাপচার করার, তাদের হ্যাপিনেস, তাদের স্যাডনেস, তাদের মানে মুমেন্টগুলো ক্যাপচার করার ট্রাই করছি আর কি আমার ভিডিওর মাধ্যমে, ক্যামেরা বন্দি করছি। ফেস্টিভ্যাল টাইপের ভিডিও আপলোড করার পর হচ্ছে মানুষে আসলেই খুব ভালো সাড়া দেয় আর কি আমাকে। তো আমি বিভিন্ন রকম ফেস্টিভ্যাল এখনও কভার করি সবসময়, মানে ট্রাই করছি যে কক্সবাজারের যে কোনো ফেস্টিভ্যাল আসার আগেই হচ্ছে আমি এটা নিয়ে চিন্তা করি যে একটা ভিডিও বানানো যায় আবার। তো তেমন কিছু না, ফেস্টিভ্যালটাই কভার করতে পছন্দ আর কি। না, অবশ্যই আমার স্বপ্ন অনেক বড়। আমি স্বপ্ন দেখি যে আমি ভালো ভিডিও বানাবো, আমার ভিডিও সারা বাংলাদেশের মানুষজন আমার ভিডিও পছন্দ করবে। এই ভিডিওর মাধ্যমে হচ্ছে কেরিয়ার করার সুযোগ অবশ্যই আছে। আমাদের আশেপাশে অনেক বড় বড় ক্রিয়েটররা আছে যারা হচ্ছে ভিডিওর মাধ্যমে তাদের পপুলারিটিটা অর্জন করছে আর কি। তো আমারও ইচ্ছা আছে যে কখনো আমার ভিডিও মানুষে দেখবে, আমাকে চিনবে, ভিডিওর মাধ্যমেই আমার পরিচয়টা জানবে মানুষে যে এই ভিডিওটা আমার করা। ভোরের আলো ফুটতে পূর্ব দিগন্তে উকি দেওয়া রক্তিম সূর্যের আভার মতো এসব স্বপ্নবাজ তরুণরা এখন স্বপ্ন দেখছে নবদিগন্তে। হয়তো একদিন ফটোগ্রাফিতে আলো ছড়াবে পুরো পৃথিবীতে। দুদুশিরিদি, পেনওয়ার নিউজ।